ওয়ালাইকুম প্রিয় দর্শক, আমরা চলে আসছি সেই চাঁদপুর বাজার, গুরুদাসপুর, নাটোর। আজকে 21শে জানুয়ারি, রোজ মঙ্গলবারে দেখি গুড়ের কি পরিস্থিতি সেটাই দেখাবো ইনশাল্লাহ। চলুন যাওয়া যাক। আসসালামু আলাইকুম ভাই, আজ গুড় কত করে বিক্রি করলেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। গুড় কত করে বিক্রি করলেন? 170 170 টাকা, 75 টাকা। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি প্রচুর গুড়ের বাজারে মানুষ কম, হয়তো আমদানি কমেছে এই জন্যই। কেমন আছে সবাই? কি দাম বলছে আজকে লালি গুড়? 150 করে। তো কম না বেশি মনে হচ্ছে? কমই না। কি দাম বলছে আজকে লালি টালি? বিভিন্ন দাম বলছি। আপনার দানা মনে হচ্ছে নাকি? না লালি কত বলছে? দাম বলেছে 100-র উপরে। 100-র উপরে বলতেছে না ভাই? আপনারটা আমি 140 টাকা বেচছি ভাই। 140 বিক্রি করছে না অলরেডি? ভাইয়া কেমন আছেন? কি অবস্থা আজকে? এই তো আজকে যাচ্ছে ভালো, একটু দাম কম, একটু কম। বুঝতেই পারতেছি, মানে শীতটা চলে যাচ্ছে, মানুষের পেটে খাওয়া শেষ হয়ে যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, আমরা দেখি পাঠার। আসসালামু আলাইকুম বাবু, এটা কি আপনার গুড়? কত বলছে আজকে? 160 টাকা। হ্যাঁ হ্যাঁ, আসতেছি। প্রিয় দর্শক, এই যে গুড়টা যথেষ্ট আমার কাছে পজিটিভ লাগতেছে, তাই না? কোথায় ভিআইপি? ওদিক ভিআইপি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা অরিজিনাল গুড়, খেজুরের গুড়। অরিজিনালটা 160 থেকে 80 পর্যন্ত বেচা কেনা হচ্ছে। আর যেটা চিনি আলামাল ওইটা 120-30। আচ্ছা, এখন এই যে গুড়টা আমরা দেখতে পাচ্ছি, এখানে কিভাবে আমরা আইডেন্টিফাই করব এই গুড়টা পজিটিভ? এটা গুড় দেখলে বোঝা যায়। জি জি, এটা দেখলেও বোঝা যায়। সুন্দর গুড়, সুন্দর, দেখতেও সুন্দর এবং খেতে সুস্বাদু। অরিজিনাল গুড়টা খেতে সুস্বাদু, অনেকটাই সুস্বাদু না? অনেকটা সুস্বাদু। যার জন্য এটার দাম আগে 200 টাকা ছিল, আর বর্তমান বাজার 150 থেকে 80 পর্যন্ত বিক্রি হচ্ছে। তো হঠাৎ করে কমে যাওয়ার কারণ কি? শীত হারিয়ে যাওয়ার? মানুষের পেটা খাওয়া কমে গেছে না? এখন কমে আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনারা অনেকেই বলেন যে ভাই গুড়ের কালারটা অনেক সময় কালো হয় কেন? অনেক সময় অ্যাসিড বা হচ্ছে ফিটকিরি দিলে একটা গুড় দেখাচ্ছে, এটা হচ্ছে ব্ল্যাক বা কালো আমরা বলতে পারি। তো আপনারা অনেকেই বলে কালো হলে হচ্ছে গুড়টা কোরা হয়। আসলে কোরা না রে ভাই, গুড় কালো হয়ে যায়। এটা কারণ কি? কিছু না দেওয়ার কারণে তো কালো হয়ে যায়। ফিটকিরি নাই। আবার অনেক সময় দেখি আমরা বাড়িতে শুধুমাত্র এবার পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি লাগানো হয়, তারপরেও দেখা যায় যে চুন দিলে পরে গুড়টা একটু কালো হয়। আর চুন না দিয়েও তো আমার বাড়িতে বানাচ্ছি দেখি কালোই হয়। চুন ফিটকারিগুলো না দেওয়ার পরও কালো হয়। এটা কারণ কি? রসটা একটু পরিষ্কার থাকে চুন দিলে। চুন না দিলে রস কাটে যায়, তাহলে পাটারি হয় না, গুড় টক হয়। আর চুনটা দিলে পরিষ্কারটা ভালো থাকে। চুন হলো ঠান্ডা, জি জি, যখনই রসের ফোঁটটা যায় ঠান্ডার পরে, জি জি, তখন আর রসটা কাটে না। ভালো থাকে গুড়। ভালো থাকে। বুঝতে পারছি। এই গুড়ের কালারটা একটু কালো আর পরিষ্কার, এটার কারণ কি? তার মানে হাইড্রোজ যদি দেওয়া যায় তাহলে গুড়ের কালারটা একটু ভালো লাগে, পরিষ্কার লাগে না? এইটাই কারণ না? প্রিয় দর্শক, অনেকে আমাকে প্রশ্ন করেন, তো অ্যান্সারটা পেয়ে গেছেন যে হাইড্রোজ যদি একটু বেশি দেওয়া হয় তাহলে গুড়টা পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায়। তো এই ছিল আজকের আপডেট। সো বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।